প্রিয় ভাইরা, তাহলে ইসলামী দলগুলোর ঐক্যের জন্য সর্বপ্রথম জরুরি হলো সকল দলের লক্ষ্যবস্তু হইতে হবে কার সন্তুষ্টি? শুধুই আল্লাহর সন্তুষ্টি। যারা আল্লাহর জন্য কাজ করে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা আমার পথ, আমি শুধুই আল্লাহর দিকে ডাকি, নিজের দিকে ডাকি না। আমি একটা তরিকা বানিয়ে আমার তরিকার দিকে ডাকি না। আমি একটা আস্তানা দরবার শরীফ বানিয়ে আল্লাহর মাখলুককে দরবার শরীফের দিকে ডাকি না। আমার ডাক সারাবান তাহুরা, জমজমের পানির মতো, কোনো কালার নাই, কোনো সাইড নাই, শুধু দাওয়া ইলাল্লাহ। কার দিকে ডাকি? আল্লাহর দিকে ডাকি। যদি কেউ শুধুই আল্লাহর দিকে ডাকে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, যারা মানুষকে শুধু আল্লাহর দিকে ডাকে, ওয়া মান ইত্তাবানি, এরা ইত্তেবা করে, ইবতিদা করে না। এরা রাসূলের ইত্তেবা অনুসরণ করে, কোনো বেদাত আবিষ্কার করে না, নতুন কিছু নিজেরা আবিষ্কার করে না। তাহলে যদি ইত্তেবায়ে রাসূল করেন তাহলে ঐক্য হবে। যদি আল্লাহর ইখলাস ভিতরে আসে তাহলে ঐক্য হবে। আরব জাহানে গেলে দেখি ওলামায়ে কেরাম শুধু ইখলাসের ওয়াজ করে, কথায় কথায় যে কোনো মজলিসে আগে ইখলাস। বাংলাভাষীরা আরব জাহানে গিয়া ওলামাদের ইখলাসের ওয়াজ শুনলে প্রথম প্রথম বিরক্ত হয় যে এই লোকেরা আর কোনো বিষয় পায় না, শুধু ইখলাসের ওয়াজ। কিন্তু আস্তে আস্তে বুঝে যে কেন এত গুরুত্ব দিয়ে ইখলাসের ওয়াজ করে। এই জিনিসটা যতক্ষণ ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত বাকি সমস্ত ইবাদত ভণ্ডুল। তাহলে যদি ইখলাস ভিতরে থাকে, আল্লাহর জন্য দাওয়াতটি আসে, তাহলে ঐক্য হবে। যদি ইত্তেবা থাকে, রাসূলের ইত্তেবা, ইবতিদা না থাকে, ইত্তেবায়ে সুন্নাহ থাকে, তাহলে ঐক্য হবে। ইন্নাস সুন্নাতা তাজমাউল উম্মাহ ওয়াল বিদআতু তুফাররিকুহা, সুন্নাত উম্মতকে একত্রিত করে, বেদাত উম্মতকে ভাগ করে। যদি কেউ শুধু আল্লাহর দিকে ডাকে, তাহলে তার তৃতীয় আলামত হবে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সকল পুণ্য আর তাকওয়ার কাজে এক দল আরেক দলকে সাহায্য করবে। কি করবে? এক দল আরেক দলকে সাহায্য করবে। যদি দাওয়াতটা আল্লাহর দিকে না হয় তাহলে একে অপরকে সাহায্য করবে না, প্রতিযোগিতা করবে। কে কত বেশি মজমা জমাতে পারি, কে কত বেশি প্রভাব বিস্তার করতে পারি, তখন হবে প্রভাব বিস্তারে প্রতিযোগিতা। আর যদি আল্লাহমুখিতা থাকে তখন থাকবে পরস্পরকে কে কিভাবে তাওহীদের কাজে, ইত্তেবায়ে সুন্নাহর কাজে, দ্বীন প্রচার ও প্রসার কাজে সহযোগিতা করতে পারি, সহযোগিতা আসবে। চতুর্থত, যদি দাওয়াত ইলাল্লাহ হয় তাহলে মহাব্বত আসবে, দাওয়াত ইলাল্লাহ না হয় ঘৃণা আসবে। কি আসবে? ঘৃণা আসবে। যদি কেউ মুসলিম সমাজে নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়া চরিতার্থের জন্য কোনো দল তৈরি করে, তিনটা বড় বড় সাংঘাতিক পাপে, মহাপাপে সে পড়ে যাবে। কয়টা? তিনটা। আমার স্টাডিতে আমি দেখেছি এই পর্যন্ত মুসলিম জাহানে যতগুলো এই জাতীয় সংকীর্ণ তাহাজ্জুব হয়েছে, তিনটা জিনিস হয়েছে। তালিহুল আশখাস, ব্যক্তিকে মাবুদ বানানো। আমি একটা দল বানালে আমার যিনি দলের নেতা হবেন তারে মাবুদ বানাই ফেলব। তালিহুল আশখাস। সারা মুসলিম জাহানে সব রাষ্ট্রে অনেকগুলো দল আছে। যখনই আলাদা কোনো নিয়ম পদ্ধতি করে, একটা তো হলো ইসলাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে যা আছে এর বাইরে যাব না, বাস
এখানে একজন ইমাম থাকবেন, আমির থাকবেন, লিডার থাকবেন, নেতৃত্ব দেবেন। আমার নিজের কোনো মত, নিজের কোনো চাওয়া পাওয়া এখানে নাই। এটা একটা জিনিস। আর আরেকটা হলো, ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিয়ে গেছেন সেভাবে না, আরেকটা আলাদা তরিকা তৈরি করা হলো, আরেকটা আলাদা পদ্ধতি তৈরি করা হলো, একটা নিয়ম স্ট্রাকচার দেওয়া হলো। এগুলো যারা দেয়, যেই ব্যক্তি দেয় সেই ব্যক্তিকে ওই দলের লোকেরা ইলাহ বা মাবুদ রূপে পূজা করে, তালিহুল আশখাস হয়। দ্বিতীয়ত তাকফীফুত তাকালিফ, তখন আল্লাহর বিধিবিধান, শরিয়ার বিধিবিধানকে হালকা তুচ্ছ নজরে দেখা হয়, নিজের দলীয় বিধিবিধানকে বড় গুরুত্বপূর্ণ ভাবা হয়। তাকফীফুত তাকালিফ। আমি দেখেছি বাংলাদেশে অনেক দল, বাংলাদেশে অনেক অনেক ইসলামী দল আছে, দু একটি দল ছাড়া অধিকাংশ দলের মধ্যে দেখা যায় দলীয় কর্মসূচি সবচেয়ে গুরুত্বপূর্ণ, শরিয়ার কর্মসূচি গুরুত্ব হারায়। যখনই এই জাতীয় কোনো আলাদা কিছু কেউ আবিষ্কার করবে, শরিয়া মার খেয়ে যাবে, তার মন গড়াটা সেখানে প্রাধান্য পেয়ে যাবে। 3 নম্বর যেটা বড় পাপ এখানে দানা বাঁধবে, নাসরুল বুগদি ওয়াল আদাওয়া, একটা দুশ্মনী জলাতঙ্ক রোগের জীবাণুর মতো ছড়িয়ে পড়বে ভেতরে। তখন এক দলের লোক মারা গেলে আরেক দলের লোক ইন্নালিল্লাহ পড়ে না। ওয়ালা আর বারা, দুস্তিয়া দুশ্মনী দলীয় ভিত্তিতে হয়, দ্বীনের ভিত্তিতে হয় না। এই জন্য সাবধানে আমাদেরকে চলতে হবে। তালিহুল আশখাস, মুসলিমদের সকল জামাতের মাবুদকে আল্লাহ। এখানে কোনো ব্যক্তি মাবুদের পর্যায়ে যাবে না, কোনো ব্যক্তি এখানে মুকাদ্দাস না, কোনো ব্যক্তি সমালোচনার ঊর্ধ্বে না, ভুলের ঊর্ধ্বে না। যেই কোনো ইমাম 5 ওয়াক্ত নামাজে ভুল করলে পিছন থেকে লোকমা দেই কিনা আমরা? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, মুসলিম জাহানের বড় সমস্যা হলো মূর্তি পূজা না। মুসলিম জাহানে মূর্তি পূজা প্রায় মানুষ করে না, লাত মানাত উজ্জা বানিয়ে পূজা এটা করে না, খুব কম। এই শিরকে আকবরের মূর্তি পূজা, শিরকে আকবরটা মুসলিমদের মধ্যে খুবই কম। কবর মজার পূজার মাধ্যমে কিছু লোকেরা এই বিভ্রান্তির কাজটা করে, কিন্তু ব্যাপকতর জনগোষ্ঠী সবগুলি রাষ্ট্রে এই বড় মূর্তি পূজা থেকে মুক্ত। কিন্তু একটা ভয়াবহ শিরকে আমরা পড়ে যাই, যেটা সূরা আলে ইমরানের 66 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। মানুষ করে কি, একজন আরেকজনকে রব বানায় ফেলে। পৃথিবীতে মানুষ মানুষকে যত পূজা করে আর কোনো কিছুকে এত পূজা করে না। আপনি দেখেন খ্রিস্টানদের মধ্যে 200 কোটি খ্রিস্টান বর্তমানে পোপ আর ফাদারকে পূজা করে। তাদের বৃহত্তর জনগোষ্ঠী তাদের কতিপয় ধর্মগুরুকে পূজা করে, মানুষ হয়ে মানুষকে পূজা করে। ইহুদিদের মধ্যে একই অবস্থা, পত্তলিকদের মধ্যে একই অবস্থা। মুসলিম যে 73 দল, 73 দলের 72 দলের মধ্যে প্রায় একই অবস্থা। অতএব এটা খুব ইবলিস কিন্তু সাংঘাতিক সূক্ষ্মভাবে শিরকটা নিয়ে আসে। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা, একে অপরকে রব বানাবো না। সহিহ মুসলিমের একটি হাদিসে আছে, আহলুন নারি খামসা, জাহান্নামী হলো 5 প্রকারের লোক। তার মধ্যে প্রথম প্রকারটা আমার কাছে খুব ভয় লাগে, গণমানুষের জন্য খুব ভয়ঙ্কর। আদ-দাঈফুল লাযী লা জাবারা লাহ আল্লাযীনা হুম ফীকুম তাবউন
লা ইয়াবগুনা আহলান ওয়ালা মালা। হীনমন ব্যক্তি, দয়ীফ মানে এখানে হীনমন। জাহান্নামে বড় বড় অহংকারী শেঠেরাও যাবে, হীনমনরাও যাবে। ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা। দুআফা হীনমন, যারা মনে করতে আমরা কিছু বুঝি না, আমরা কি বুঝবো, সব তো হুজুরেই বুঝছে, সব তো শেখই বুঝছে, আমার বুঝার দরকার নাই, আমি গরু ছাগলের মতো হুজুরের পিছে পিছে ছুটবো, এটাই আমার কাজ। এই যে হীনমন, কেন এত হীনমন হলে? শেখের যে মাথা 2300 কোটির মতো সেল, তোমার মাথাও 2300 কোটি সেল বা কিছু আরো কম বেশ। তোমার হার্টে যে একটা ব্রেইন আছে 40,000 সেল, তোমার হুজুরেরও 40,000-ই, বেশি তো নাই। হীনমন হলা কেন? বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে বস্তুবিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, একটা মাথায় একটা রিক্সা চালক, কুলি, মজুর, মেথর হলেও তার মাথায় 550 কোটি বই মুখস্থ করবার ক্ষমতা আছে। তাহলে দোয়াফা, দরিফ, হীনমন কেন হয়? এক দরিফ হলো শরীর দুর্বল, জাকির নায়েক বডি, শরীরটা দুর্বল, খুব মোটা সোটা না, ওইরকম না, স্ট্রং না, বডিটা হালকা, এইটা না, এখানে এই দরিফ না। দরিফ হতেই পারেন, শরীর দুর্বল হতেই পারে। মুমিনের শরীর দুর্বল হলেও হৃদয়টা রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকার গহীন জঙ্গলের সিংহ, ঠিক নয় কি? উসদুল গাবা, সাহাবায়ে কেরামের জীবনী লিখতে গিয়ে যিনি ইতিহাস লিখেছেন, বইটির নাম দিয়েছেন উসদুল গাবা, গহীন বনের সিংহ, গহীন জঙ্গলের সিংহ। ও ভাইয়েরা, আর দয়ীফুল্লাযী লা জাবারা লাহ, ওই পাবলিক এত হীনমন মনে করে, লা জাবারা লাহ, তার নিজের কোনো রায় নাই, নিজের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নাই, পড়ালেখা কখনো করে না, মনে করে আমি কিছু বুঝবো না। এই লোক জাহান্নামে যাবে। কোথায় যাবে? যে নিজেকে এতটা হীনমন মনে করে। আমাদের বাংলাদেশে কিছু মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলি হলো হীনমন তৈরির মাদ্রাসা, হীনমন মৌলবী তৈরির কারখানা। 16 বছর এগুলিতে পড়ে দাওরায়ে হাদিস পাস করে সে একটা জিনিস বুঝে আসে। কয়টা জিনিস? সে একটা জিনিস বুঝে ওখান থেকে বের হয়। যেই নামেই দাওরা সে নিক, সে একটা জিনিস বুঝে মাদ্রাসার আঙ্গিনা থেকে বের হয়। কি সেই জিনিসটা? সে যে জিনিসটা বুঝে যে কোরআন হাদিস বুঝা আমার কাজ না, এইটা বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, আইম্মা, ইমাম, মুজতাহিদ তারা বুঝছে। সে 16 বছর পরে বুঝছে কোরআন হাদিস আমি বুঝবো না। সে যে কোরআন হাদিস বুঝবে না, এইটা বুঝতে কয় বছর লাগছে? 16 বছর। কি মহামূল্যবান একটা বুঝ সে অর্জন করছে 16 বছর কষ্ট করে, যে কোরআন হাদিস আমি বুঝবো না, এইটা বুঝতে 16 বছর ক্ষয় করছে। 16 বছর পরে তার একটা কাগজ দিয়ে দিছে, হ্যাঁ ঠিকই, আমরাও সাক্ষী যে তুমি কোরআন হাদিস বুঝবা না, এই নেও তোমার সনদ দিয়ে দিলাম কোরআন হাদিস না বুঝার। আজকে থেকে শুধু অন্ধ অনুসরণ করবা, তাকলিদ করবা, কোন হুজুরে কি কইছে গালি এটা। এদের কাছে কল আল্লাহ কল রাসূল বললে এরা গরম হয় না, হৃদয়ের ইমানের প্রদীপে আগুন ধরে যায় না। ইমানের উপমা সে তো অগ্নি শিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। এরা কল আল্লাহ কল রাসূল বললে এদের হৃদয়ে জজবা আসে না। যখন বলা হয় অমুক তমুক কুদ্দসা সিররুহুল আজিজ ने फरमाया, अमुक रहमतुल्लाह अलैहि ने कहा, अमुक मुद्दजल्लहुल आली ने फरमाया, वाह क्या खूब कहा। तो वाह বলে কেউ চিৎকার দিয়ে পড়ে যায়, কেউ বাঁশের উপরে উঠে, কেউ সুপারি গাছে চড়ে, वाह क्या खूब कहा। কথা বুঝেন না?